আলহামদুলিল্লাহ, আমি কওমি মাদ্রাসায় সমস্ত সাবজেক্টের উপরে পড়াশোনা করেছি। দাওরাই হাদিস করেছি। তখন ভালো করে হাদিস বুঝতে পারিনি। 1 বছরে 8টি কিতাব পড়তে হয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ এবং আকীদার আরেকটি কিতাব। হাদিসের 8টি কিতাব, আকীদার 1টি কিতাব, 9টি, কোনো জায়গায় 10টি, কোনো জায়গায় 8টি, এভাবে পড়েছি। প্রথমবার যখন দাওরাই হাদিস করলাম তখন হাদিস তেমন বুঝতে পারলাম না, অথচ আমার রেজাল্ট ছিল সর্বোচ্চ। এরপরে আমি আবারও দাওরাই হাদিস করলাম, তখনও আমার রেজাল্ট সর্বোচ্চ। আবার হাদিস বোঝার জন্যে আবার দাওরাই হাদিস করলাম 3 বার, তখনও আমার রেজাল্ট সর্বোচ্চ। তারপরেও আমি হাদিস ভালো বুঝতে পারলাম না। কেন? সমস্ত মাদ্রাসার শাইখুল হাদিস, আমাদের যারা হাদিস পড়িয়েছেন, তারা বলেছেন যে অধিকাংশ ক্ষেত্রে যে এর ব্যাখ্যা হয়ে গেছে, এর ব্যাখ্যা সামনে হবে, এরকম করে। কারণ এখন একটা কিতাব মুসনাদ ইমাম আহমদ আমার পড়তে 2.5 বছর লেগেছে। 2.5 বছরে আমি পুরো ওই কিতাবটা পড়েছি, 2.5 বছরে। আর বোঝেন 1 বছরে 8 কিতাব, মানে কি আর হাদিস বোঝা যাবে। এই জন্য আবার তাফসির, ওখান থেকে আদব বিভাগে গেলাম আরবি ভাষা শেখার জন্যে। তখন আদবের উপরে কোর্স করলাম, আরবি সাহিত্যের উপরে। তারপরে ওইখান থেকে পাশ করে আবার গেলাম তাফসির বিভাগে, তাফসির বোঝার জন্যে। তখন নাম হলো মুফাসসির। এরপরে আবার হাদিস বোঝার জন্যে উলুমুল হাদিস বিভাগে গেলাম, মুহাদ্দিস। এরপরে আবার ফিকহ বোঝার জন্যে ফিকের উপরে, উসুলুল ফিকের উপরে, ইফতার উপরে পড়াশোনা করলাম 1 বছর করে করে, মানে মুফতি। তো কওমি মাদ্রাসায় শেষ, আর কোনো লাইন নাই। এই পর্যন্তই, যতগুলো শাখা ছিল শেষ করলাম 16 সালে। তখন যখন আমার পড়া শেষ, আমি 2 জায়গায় চান্স পেলাম, মানে আবার মুফতি ডাবল ডিগ্রি বাইরে থেকে নেওয়ার জন্যে। একটা পেলাম হলো করাচি পাকিস্তানে, আর একটা পেলাম হচ্ছে দেওবন্দে। ওখানে করাচি পাকিস্তানে 1 থেকে 5-এর মধ্যে ছিলাম, আর দেওবন্দে 2 বা 3 এরকম হয়েছিলাম। তো ওইভাবে যাব আমি, তখন আমার কাছে সহিহ আকীদার দাওয়াত আসলো। তারপর আমি সহিহ আকীদা গ্রহণ করলাম, ওই জায়গায় বাদ দিয়ে দিলাম যে জীবনে যা নষ্ট করেছি শেষ। আর ওইদিকে গিয়ে আকীদা মানহাজ আর নষ্ট করতে চাই না। তারপরে আস্তে আস্তে সহিহ আকীদার কিতাবাদি পড়ে দেখলাম যে আমরা যেভাবে হাদিস মাদ্রাসায় বুঝতাম, ঠিক যেভাবে বুঝতাম, ঠিক সহিহ মানহাজ তার বিপরীত। আমরা হাদিস বুঝতাম ইমামদের ব্যাখ্যা দিয়ে। একটা হাদিস একরকম, কিন্তু ইমামদের ব্যাখ্যা আরেক রকম। তখন আমাদের শিক্ষকদের যদি প্রশ্ন করতাম, তারা বলতো যে একথা বাদ দাও। কেন? এটাই আমাদের মাযহাব, এটাই আমাদের মাসলাক, এটাই আমাদের উসুল, অতএব এটাই আমাদেরকে মানতে হবে। তো আমরা সঠিকটা বুঝতাম না। তো এইভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সঠিক আকীদায় নিয়ে এসেছেন, সহিহ মানহাজ বোঝার তৌফিক দান করেছেন। এই জন্যে আমি একটা হাদিস বুঝতে অনেক কিতাব গবেষণা করি, যে সঠিক বুঝ যেন গ্রহণ করতে পারি, আর এর দ্বারা মানুষকে যেন সঠিক বুঝ বোঝাতে পারি। এজন্য অনেকের সাথে আমার দ্বিমত হয়। যে কথা বলছিলাম, আপনি যদি শুধু তাফসির করেন, কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের, অথবা কোরআন দিয়ে মানুষের মতামতের, অধিকাংশ তাফসির এরকমই হয়, তাহলে আপনি কোরআনকে সঠিক বুঝতে পারবেন না। এজন্য আমাদের কোনো শিক্ষকরা বলতেন, একটা লোক শুধুমাত্র কোরআন যদি গবেষণা করে, আর কিছু গবেষণা না করে, তাহলে সে গোমরাহ হবে। কেন? শুধু কোরআন বুঝবে কি দিয়ে, সেটাই তো নাই। আর একটা মানুষ শুধু যদি হাদিস গবেষণা করে, ও কোনোদিন গোমরাহ হবে না।
কেন? ওই কোরআনের যত ব্যাখ্যা সবগুলোই হাদিস, এজন্য তার সঠিক বুঝ আসবে। সেজন্য আমরা এই জুমার খুতবাগুলো থেকে সঠিক এই খুতবাগুলোকে আপনারা আপনাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন যে, রসুল তোমাদের যা দেয় তা নেও, যা নিষেধ করেন তা থেকে বাঁচো। আবার সূরা নাজমে বলেছেন, অনেক জায়গায় বলেছেন, অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি মন গড়াভাবে কিছু বলেন না, তিনি যা বলেন ওহী। তার মানে এই যত হাদিস, বিশুদ্ধ হাদিস আছে সবগুলোই ওহী। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হয়েছে মাত্র, কিন্তু এটাও আল্লাহর পক্ষ থেকেই ওহী। আমরা হাদিস অনুবাদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।